গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো শ্যামমধুর লাইফস্টাইলে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আর তোমরা আগের ব্লগে দেখেইছো যে বাপের বাড়ি এসেছি ভাইয়ের জন্মদিনে, তো আছি, বাড়ি যাইনি। এখন ইচ্ছা আছে আর দুদিন থাকার, তো দেখা যাক। আর এই আজকে সকালে ভীষণ রোদ বের করেছে। কালকে যা বৃষ্টি হলো ভেবেছিলাম তো বাপের বাড়ি আসতেই পারবো না, মনটা খারাপ হয়ে গেছিল। কিন্তু আজকে সকালটা বেশ সুন্দর, ওয়েদারটাও ভালো আছে। তো চলো আজকে বাপের বাড়িতে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ইচ্ছা আছে একটা হোম টুর ভিডিও দেওয়ার, তো দেখি কতদূর কি হয়। আর এই যে এখন বাজে 9টা, তার ঘুম থেকে এখন উঠবো, আর বাড়িতে থাকলে কিন্তু 6টাতে উঠে যায়। গুড মর্নিং। গুড মর্নিং। দেখো কালকে ভাইয়ের বার্থডেতে তো অনেকগুলো বিরিয়ানির প্যাকেট তো দোকান থেকে আনা হয়েছিল। বাড়িতে কিছুই রান্নার ব্যবস্থা করা ছিল না কালকে, যা এসছে সব কিছুই দোকান থেকে। তো ভাই অনেকটাই বেশি বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে এসেছিলো, তো সেগুলো বেঁচে গেছে। আর এই যে সকালে সামনে এখন গরম হচ্ছে, রাতে ফ্রিজে রাখা ছিল, তো সেগুলোই এখন খাওয়া দাওয়া করা হবে। তো দেখতে থাকো অনেক কিছু আসছে। সকাল সকাল বিরিয়ানি কার না ভালো লাগে। আর এই যে গাইস বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এখন শুয়ে আছি। আর কি কাজ আছে বলো, সারাক্ষণ শুধু শুয়ে আছি। আর এখন খাবো একটু ক্যাম্পা। আর কানের পরে থাকি না তো সবসময়, আর কানের পরে আছি, কানটা এত ব্যথা করছে যে বলার মতো না। আর কালকে ফ্রিজের জল খাওয়া অভ্যাস নেই, আর এখানে এসে এত পরিমাণে ঠান্ডা খেয়েছি যে নাক ফাঁক একেবারে জাম হয়ে গেছে। এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে তোমার নিঃশ্বাসই নিতে পারছি না ভালো করে। আমার তো ভীষণই ঠান্ডা লেগেছে, তো কিছু খেতে দিচ্ছে না, তাই চলে যাবে স্প্রাইট বের করে খাচ্ছি ক্যাম্পা। ফেভারিট জিনিস না খেলে হয় বলো, চুরি করে হলেও খেতে হবে। এই যে চান টান করার পরেই একদম সোজা চলে গিয়েছিলাম ক্যাম্পা খেতে আমি আর দিদি, কারণ ঠান্ডা লেগেছে, লুকিয়ে লুকিয়ে ক্যাম্পা খেতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক চান টান করে ক্যাম্পা খেয়ে এখন চলে এসেছি। দেখো মাথাটাকে আঁচড়াতে আর একটু সিঁদুর পরে নিলাম চান করে। তো চলো এরপরে কি কি করি না করি সবটাই দেখতে থাকো। আর চান করার পরে মানে এতটা পরিমাণে গরম হয়েছে কি বলবো, চান করার পরে যেন বেশি গরম হয়। তো আমার মতো আর কার কার চান করার পরে বেশি গরম হয় তো কমেন্ট করে জানিও। তো সেই জন্য চান টান করে আগে না মাথা আছে আগে চলে গিয়েছিলাম ফ্রিজে স্প্রাইট খেতে বা ক্যাম্পা ট্যাম্পা কী ছিল ঠান্ডা সেগুলো খেতে। টিফিন করে স্নান কমপ্লিট করে নিয়েছি। তো ওখানে থাকলে তো পুজো করতে হতো, তো এখানে স্নান টান করে কিছু করার নেই। আর এখন যাব কটা নাইটি সেলাই দিয়েছি, তো সেগুলো আনতে যাব এখন। ওপর নিচ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি।
জামা কাপড় গোছাচ্ছে, রুমটা একটু গোছালো। এই এক মহারানী, কি করছো? কি করছ? আর ও এখন ঘর পরিষ্কার করছিল। তাই বাপের বাড়ি আসলে এটাই হয়, কোথায় এই কি নোংরা হয়ে আছে সেই নোংরা হয়ে আছে, মানে নোংরা নয়, মানে একটু অগোছালো থাকে। মেয়েরা থাকলে যেরকম হয়, বৌমারা থাকলে আর হয়, এই সেই রকমই আর কি। আর এই যে বৌমা, বলো ঘরের এরকম অবস্থা কেন? তো যাই হোক, আমি একটু মজা করছিলাম আর কি, বৌমারাই তো করবে, আমরা কি আর 12 মাস থাকবো নাকি। তো যাই হোক, চলো এখন সেলাইয়ে যাব। তো নাইটিগুলো সেলাই দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি, তারপরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপরে এই দেখো দুপুরের মা রান্না করে খেতে ডাকলো, তাই খেতে উঠলাম। আর আজকে দুপুরে রান্না হয়েছে ঢেঁড়সের ঝাল, ভাত আর ডাঁটা আলু কলা দিয়ে মাছের ঝোল। এটা আর এই যে সন্ধ্যাবেলা আমরা বসে পড়েছিলাম কিন্তু মুড়ি টিফিন নিয়ে, মুড়ি চপ সিঙ্গারা একসাথে মাখিয়ে তো চাট করে খাচ্ছিলাম। আর একটা বন্ধু এসেছে, তো ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তো সেই জন্য। আর এই যে আমাদের রাতের ডিনারে আছে পটল আলুর তরকারি, পরোটা আর হচ্ছে পুরুলিয়া। চলো খাওয়া দাওয়া করে নিয়ে যাক। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো